আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই শালের প্রথম অংশটুকু দেখাবো, প্রথম পার্টটা, এই স্কোয়ারটা, গ্রেনি স্কোয়ারটা করে দেখাবো, আর এই জয়েন্টটা কিভাবে দিয়েছি সেইটা করে দেখাবো। এই যদি একসাথে পুরোটা শাল আমি দেখাই তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি এটা দুইটা পার্ট করেছি। প্রথম পার্টে এই অংশটুকু দেখাবো, দ্বিতীয় পার্টে আমি শালটা করা দেখাবো। তো এই যে স্কোয়ারটা, ডিজাইনটা খুব সুন্দর এবং অনেক সহজ, করলেও খুবই ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে ভিডিওটা আপনারা দেখতে পারবেন, আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই শালটা তৈরি করার জন্য আমি অ্যাক্রিলিক উল নিয়েছি, এই যে 4 প্লাইয়ের, আর হুক সাইজ 3 mm। শুরু করার আগে প্রথমে একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে এখানে 6টা চেইন করব। 1 2 3 4 5 6, 6টা চেইন করে এই যে প্রথম চেইনটার মধ্যে হুকটা ঢুকাবো, একটা স্লিপ স্টিচ দিব। এই রিংটার মধ্যে আমি কাজ করব। তারপর 6টা চেইন করব। 1 2 3 4 5 6, 6টা চেইন করে এই যে ট্রিপল ক্রোশিতে দুইবার এই যে হুকের মধ্যে সুতা প্যাচ দিতে হবে। দিয়ে এই যে এই রিংটার মধ্যে এইভাবে সুতাটা নিয়ে আসব, তারপর 2টা লুপ ছাড়ব, আবার 2টা লুপ ছাড়ব, আবার 2, এই ট্রিপল ক্রোশি, তারপর একটা চেইন, আবার ট্রিপল ক্রোশি করব, একটা চেইন, একটা ট্রিপল ক্রোশি, একটা চেইন, একটা ট্রিপল ক্রোশি, এইভাবে আমি 15টা করব। আর 6টা চেইন যে করেছি এই জায়গায় একটা ধরবো, এই 6টা চেইনকে একটা ট্রিপল ক্রোশি ধরবো, আর এই যে এইখানে এইভাবে ট্রিপল ক্রোশি করব 15টা, একটা চেইন, একটা ট্রিপল ক্রোশি, একটা চেইন, একটা ট্রিপল ক্রোশি, এইভাবে আবার একটা চেইন করব, আবার একটা ট্রিপল ক্রোশি, আবার একটা চেইন, আবার একটা ট্রিপল ক্রোশি, এইভাবে 16টা করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 16টা ট্রিপল ক্রোশি করা শেষ। এই যে এই 6টা চেইনকে একটা ট্রিপল ক্রোশি ধরবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা ট্রিপল ক্রোশি। এখন জয়েন দিব এই যে এইখানে 5 নাম্বার চেইনটার মধ্যে, এই যে 1 2 3 1 2 3 4, এই যে 5, এই 5 নাম্বার চেইনটায়, 5 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো, তারপর এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো। তো এই জায়গায় আরও 2টা করব, এই যে এইভাবে 2টা লুপ ছাড়বো, আর এই 2টা এখানে হুকের মধ্যে থাকবে, আবার একটা প্যাচ দিয়ে আবার এখানে এই যে 2টা লুপ ছাড়বো। এখন এখানে হুকের মধ্যে 3টা লুপ, এই 3টা আমি একসাথে বের করব। এই যে তারপর 2টা চেইন, 1 2, আবার এখানে ট্রিপল ক্রোশি করব 3টা, হাফ হাফ করে। এই যে এখান থেকে 2টা লুপ ছাড়বো, এখানে 2টা থাকলো, আবার একটা ডাবল ক্রোশি, এই 2টা, আবার একটা ডাবল ক্রোশি, এই যে 2টা লুপ ছেড়ে এখানে 4টা লুপ থাকলো। এই যে 3বার ডাবল ক্রোশি করলাম হাফ হাফ করে,
তারপর এখানে 4টা লুপ, 4টা আমি একসাথে বের করব। তারপর 2টা ডাবল চেইন। এখন আবার এখানে 3টা, ঠিক এইভাবেই 3টা ডাবল ক্রোশি করব। হাফ হাফ করে এই যে প্রথমে এইভাবে এনে 2টা লুপ ছাড়ব, একটা থাকবে, আবার একটা প্যাচ দিয়ে 2টা লুপ ছাড়ব, একটা থাকবে, আবার ডাবল ক্রোশি এই যে এইভাবে প্যাচ দিয়ে 2টা লুপ ছাড়ব, মোট 4টা লুপ হলো। এই 4টা একসাথে বের করব। তারপর আবার একটা 2টা চেইন করব, 2টা ঠিক এইভাবেই আমি 16টা ঘরে 16টা পাপড়ি করব। এই যে ডাবল ক্রোশি 2টা লুপ ছাড়ব, আবার এইভাবে একটা প্যাচ দিয়ে এখান থেকে 2টা লুপ ছাড়ব, আবার এইভাবে প্যাচ দিয়ে আবার 2টা লুপ ছাড়ব। এখন হুকের মধ্যে এই 4টা লুপ থাকলো, এই 4টা আমি একসাথে বের করে দিব। তারপর 2টা চেইন করব। এইভাবে 16টা ঘরে 16টা পাপড়ি করব। আমি অফ ক্যামেরায় 16টা ঘরে 16টা পাপড়ি করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 16টা পাপড়ি করা শেষ। এখন জয়েন দিব এই যে এইভাবে একসাথে করে যে 3টা ডাবল ক্রোশি একসাথে করেছি, এই যে এখানে যে বড় চেনটা আছে এই চেনটার মধ্যে হুকটা ঢুকাবো, এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিব। এখন 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ডটা করার জন্য এই যে এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টা চেইনের গ্যাপ এই জায়গাটায় এসে পড়ব। এখানে এসে 3টা চেইন করব। এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, এই জায়গায় আরও 3টা ডাবল ক্রোশি করব। এই 2টা চেইনের গ্যাপের মধ্যে 3টা চেইন, একটা ডাবল ক্রোশি হবে, আর 3টা ডাবল ক্রোশি, মোট 4টা ডাবল ক্রোশি হলো। এই যে 1 2 3 4, এই 4টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 2টা চেইন করে এই একই ঘরের মধ্যে আরও 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 এই 4, এতে 4টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 4টা ডাবল ক্রোশি হলো। তারপরে এই যে আবার 2টা চেইনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি করব। এই 2টা চেইনের গ্যাপে হাফ ডাবল ক্রোশিতে 3টা লুপ একসাথে ছাড়তে হবে। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশি। তারপর 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে এই যে পরের 2টা চেইনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর আবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে এই যে পরের 2টা চেইনের গ্যাপ এই জায়গাটা একটা হাফ ডাবল ক্রোশি। তারপরের 2টা চেইনের গ্যাপে 4টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 4টা ডাবল ক্রোশি, 1 2 3 এই 4, এইভাবে হবে। তারপরে আবার দেখাচ্ছি, আবার একটা হাফ ডাবল ক্রোশি করব এই যে 2টা চেইনের গ্যাপ এই জায়গাটায়। তারপর 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে পরের 2টা চেইনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশি, আবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে এই যে 2টা চেইনের গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর এই যে এই 2টা চেইনের গ্যাপে 4টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 4টা ডাবল ক্রোশি করব। 4টা ডাবল ক্রোশি, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 4টা ডাবল ক্রোশি, ঠিক এইভাবে আমি এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো আমার এতটুকু পর্যন্ত এই যে কমপ্লিট। এখন শুধু এই জায়গাটা একটা হাফ ডাবল ক্রোশি করব।
এখানে এই যে এখানে 1 2 3 এই তিনটা চেনের পর এই যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশেটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে এই এটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিব, আর এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই দুইটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে আসলাম। তারপর আবার তিনটা চেন করব, 1 2 3, তিনটা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো। প্রত্যেকটা কর্নারের মধ্যেই আমি 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, 4টা ডাবল ক্রোশি করব। এই যে এখানেও 1 2 3, এই তিনটা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর 3টা ডাবল ক্রোশি করব। মোট 4টা ডাবল ক্রোশি হলো। 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4, তারপর একটা চেন করে এই যে এখানে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি। 1 2 3 4, তারপর একটা চেন করে আবার এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4, তারপর আবার একটা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, 4টা ডাবল ক্রোশি। 2 3 4, 2টা চেন, আবার 4টা ডাবল ক্রোশি। 1 2 3 4, এইভাবে হবে। তারপর একটা চেন করে এই যে আবার 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা রাউন্ড এইভাবেই হবে। এটা 3টা চেনের গ্যাপে 4টা করে ডাবল ক্রোশি আর কর্নারের মধ্যে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, 4টা ডাবল ক্রোশি করতে হবে এবং প্রতিবার করার সময় একটা করে চেন করতে হবে। এই যে এখানে আমি 4টা ডাবল ক্রোশি করেছি, একটা চেন করে আবার এই যে 3টা চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4, একটা চেন করে এই যে 2টা চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, 4টা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি বাকি অংশটুকু কমপ্লিট করব। এই যে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, 4টা ডাবল ক্রোশি করে একটা চেন করেছি, একটা চেন করে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি, একটা চেন করে আবার 3টা চেনের গ্যাপ এই জায়গাটা 4টা ডাবল ক্রোশি করে আবার একটা চেন করে আবার এই যে 2টা চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন, 4টা ডাবল ক্রোশি। এইভাবেই এতটুকু পর্যন্ত কমপ্লিট করব। এই তোমার এই রাউন্ডটা কমপ্লিট করেছি। এখন একটা চেন করে এই যে এখানে 1 2 3, 3টা চেন আর এই যে ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশির এই ঘরটার মধ্যেই একটা স্লিপ স্টিচ দিব। এই তারপরের রাউন্ডটা কমপ্লিট করবো। এখন ওইটা করার জন্য এই যে স্লিপ স্টিচ দিয়ে আমার এই 2টা চেনের গ্যাপ এই জায়গাটা আসতে হবে। এইভাবে একটা স্লিপ স্টিচ, এইভাবে, আর এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে 2টা চেন হবে। এখন শুরু করব 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, ধরে এই জায়গায় আরও
3টা ডাবল ক্রোশি করব, মোট 4টা ডাবল ক্রোশি হবে। 3 4, তারপর 2টা চেন করে আবার 4টা ডাবল ক্রোশি, 1 2 3 এই 4। তারপরে এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4। তারপর আবার এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4। এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটাও প্রত্যেকটা একটা চেনের গ্যাপ, এই জায়গার মধ্যে আমি 4টা করে ডাবল ক্রোশি করব। 3 4। তারপর এই যে এখানে 2টা চেনের গ্যাপ কর্নার, এই কর্নারের মধ্যে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন 4টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4, 2টা চেন 4টা ডাবল ক্রোশি, 1 2 3 4। তারপর এই যে এইখানেও ঠিক এই যে এইটার মতোই, এই যে এখানে আমি প্রত্যেকটা একটা চেনের গ্যাপে 4টা করে ডাবল ক্রোশি করেছি। এই জায়গায়ও এই যে এখন এখানে এই যে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন 4টা ডাবল ক্রোশি করেছি এই যে এই কর্নারটার মধ্যে, এই কর্নারটার মধ্যে করেছি 4টা ডাবল ক্রোশি, 2টা চেন 4টা ডাবল ক্রোশি। তারপর এই যে এখানে এই একটা চেনের গ্যাপ, এই যে একটা চেনের গ্যাপ, এই একটা চেনের গ্যাপ, এই 3টা জায়গার মধ্যে করব 4টা ডাবল ক্রোশি করে, এখানে কোনো চেনের গ্যাপ রাখবো না। এখানে 4টা ডাবল ক্রোশি, আবার 4টা ডাবল ক্রোশি, এখানে 4টা ডাবল ক্রোশি করে এই যে কর্নার এসে করবে, এই কর্নারে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আবার 4টা ডাবল ক্রোশি, 2টা চেন 4টা ডাবল ক্রোশি করব। তারপর আবার এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাগুলির মধ্যে 4টা করে ডাবল ক্রোশি করব। কর্নারটার মধ্যে 4টা ডাবল ক্রোশি, 2টা চেন 4টা ডাবল ক্রোশি করব। এই কর্নারগুলোর মধ্যেও 4টা করে এই যে এই গ্যাপ, একটা চেনের গ্যাপে এই জায়গাগুলির মধ্যে 4টা করে ডাবল ক্রোশি করব, ঠিক এতটুকু পর্যন্ত। এই পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাবো। এই যে আমার পুরোটা রাউন্ড কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে 3টা চেইন আর প্রথম এই যে এই ডাবল ক্রোশিটা, এই ডাবল ক্রোশিটার উপরে একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দেব, বাস। তারপর আমি সুতোটা কেটে দেব। এই হচ্ছে আমার স্কোয়ারটা। এখন এইভাবে স্কোয়ার করে আমি তারপরে আবার আরেকটা স্কোয়ার করে এটার সাথে এটা জয়েন দিব। এই যে এইভাবে, যেমন এই যে এইভাবে আমি জয়েন দিয়েছি। এই যে প্রথমে একটা স্কোয়ার করেছি, তারপর একটা করে এই যে এইভাবে জয়েন দিয়েছি। প্রথমে এইটা করেছি, তারপর এইটা হাফ করে এই জায়গাটা দিয়ে একটু বাকি রেখে তারপর এটার সাথে এটা জয়েন দিয়েছি। তারপর আবার এইটা করে এইটার সাথে জয়েন দিয়েছি। এটা এই যে এইভাবে আমি এই শালটার এই যে মাল্টি কালার এই জিনিসটা করেছি। এই তো এখন জয়েন্টটা কীভাবে দিতে হবে সেইটা আমি দেখাচ্ছি। এই যে এইটার সাথে আমি জয়েন্টটা দিব। এখন এইটার সাথে এই যে এখন জয়েন্টটা দেওয়ার সময় আমার প্রথমে এই যে এইখান থেকে শুরু করতে হবে। এই যে এতটুকু পর্যন্ত করব, করে এই যে যেমন এতটুকু পর্যন্ত আমি এটার কমপ্লিট করেছি। করে এই যে এই 2 নাম্বার কর্নার এই 2টা বাদ রাখবো। এই 2 জায়গা দিয়েই আমি জয়েন্টটা দিব। আর এই যে এতটুকু পর্যন্ত আমি এইটা কমপ্লিট করেছি। এখন এই যে এই কর্নারে আসবো। এই কর্নার হচ্ছে এই যে 1 2, এই 3 নাম্বার কর্নারে জয়েন্টটা দিব। এই 3 নাম্বার কর্নারে প্রথমে জয়েন দেওয়ার সময় আমার
প্রথমে এখানে 4টা ডাবল ক্রোশি করে নিতে হবে। 1 2 এই 3 এই 4। তারপর এই কর্নার আমি এতক্ষণ কি করেছি, 2টা করে চেন করেছি। তো এবার একটা চেন করব, একটা চেন করে যে এইভাবে রেখে এইটার এই যে চেনের গ্যাপ, এই যে 2টা চেনের গ্যাপ, এই 2টা চেনের গ্যাপে এই যে হুকটা ঢুকাবো। তারপর এই সুতাটা এই 2টা চেনের গ্যাপের এই জায়গা দিয়ে নিয়ে আসবো, এনে এইখানে একটা চেন করব। এই একটা চেন, এই একটা চেন, 2টা চেন হলো। তারপর আবার এই যে এখানে যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 4টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3 4। এইটা একটা জয়েন হয়ে গেল। তারপর এই যে আবার এইখানে ফাঁকা জায়গা, এই যে 4টা ডাবল ক্রোশির পর এই যে এই জায়গাটার মধ্যে আবার হুকটা ঢুকাবো। এই যে এই সুতাটা এই জায়গাটা দিয়ে নিয়ে আসবো, এনে এখানে একটা চেন করব। একটা চেন করে তারপর এই যে এই জায়গাটা একটা চেনের গ্যাপ, এই জায়গাটায় যাবো, এখানে যে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4। তারপর আবার এইভাবে হুকটা বের করে দিব। এখন আবার এই যে এই গ্যাপটার মধ্যে এই জায়গাটায় যে এই যে এইভাবে সুতাটা নিয়ে আসবো, এনে এই যে একটা চেন করব। একটা চেন করে আবার এই যে এখানে একটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4। আবার আমি সুতাটা বের করলাম। আবার এই যে এখানে 4টা চেনের এই যে মাঝখানের যে গ্যাপটা, এই জায়গাটা দিয়ে নিয়ে আসবো, একটা চেন করব। তারপর এই যে এখানে একটা চেনের গ্যাপ, এই জায়গায় 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4। তারপর আবার এই যে এই জায়গাটায় এইভাবে একটা চেন, তারপরে এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4। 4টা চেন ডাবল ক্রোশি করে একটা চেন করব, যেহেতু এটা কর্নার, এই যে এই কর্নারটা, সেই জন্য একটা চেন করে নেব। চেন করে এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায় হুকটা ঢুকাবো, এইভাবে এনে এখানে আরেকটা চেন করব। করে তারপরে যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় আবার 4টা ডাবল ক্রোশি করব। 3 4। এইটা আমার জয়েন্টটা শেষ। এই যে জয়েন্টটা দিয়ে দিয়েছি, ফিনিশিংটা কত সুন্দর এসেছে। এই তারপর আবার এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাগুলির মধ্যে 4টা করে ডাবল ক্রোশি করব। তারপর এই জায়গাটা এসে এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে আমি সুতাটা কেটে দিব। বাস, এটার জয়েন দেওয়া কমপ্লিট। এই তো আমার এই যে জয়েন দিয়ে সুতাটা কেটে দিয়েছি। এই মাফলারটা, এই শালটার এই মাঝখানে এই ডিজাইনটা আমি আজকে করে দেখালাম। যদি পুরোটা করি তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আজকে গ্রেন স্কোয়ারটা করে দেখালাম আর জয়েন্টটা। আর সামনের 2 নাম্বার পার্টে আমি এই শালের 2 পাশের অংশটুকু করে দেখাবো। এই শালটা আমি 72 ইঞ্চি লম্বা দিয়েছি। এটা লম্বা দেওয়ার জন্য আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা স্কোয়ার লেগেছে। তা আপনাদের উল অনুযায়ী যদি স্কোয়ারটা ছোট হয় তাহলে শালের মাপ নেবেন, নিয়ে এই স্কোয়ার হয়তো বড় লাগতে বেশি লাগতে পারে।
আবার যদি আরও এর চেয়ে মোটা উল হয় তাহলে স্কোয়ারটা আর একটু কম লাগবে রেনু স্কোয়ারগুলো। তা আমার এটা 72 ইঞ্চি লম্বা করব, সেই জন্য আমার এখানে 14টা লেগেছে। আমি 2 নাম্বার পার্টে আপনাদের বাকি অংশটুকু দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।